মাথা মাছের কষা। কি খাচ্ছ মা? ওটা রেখে দাও। নমস্কার সবাইকে, আমি পিকু। আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 14ই নভেম্বর বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার সকালবেলা থেকেই আমি কিন্তু আমার ব্লগটা শুরু করে দিলাম। আজ রিও একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, সেই জন্য বিছানা গোছাতেও আমার একটু হলেও দেরি হয়ে গেছে। আমিও কিন্তু আজ দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ আমার তো এখানে কোনো রকম কোনো চাপ নেই, আর তার উপরে ছুটির দিন, আর কর্তা মশাইও তো বাড়িতে আছে, তো সেই জন্য আমরা সবাই একটু লেট করেই উঠলাম। সকালবেলা চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু রিও ঘুম থেকে উঠেছে। আর রিওকে ঘুম থেকে তোলার পর ওর ব্রাশ করানো থেকে শুরু করে যাবতীয় কাজ সব সারা হয়ে গেছে। তারপরে আমি চলে আসলাম বিছানা তোলার জন্য, সাথে সাথে ঘর ঝাড় দিয়ে নিয়েছি। আর আজ যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য ঘরটা মুছেও নিলাম। ওপরে কাজ সেরে চলে আসলাম নিচে ব্রেকফাস্ট করার জন্য। আর আজকে আমাদের ব্রেকফাস্টে কী হয়েছে সেটা তো দেখে নিলেন। তারপরে আমাদের যে কাজের মাসি, সে কাপড় টাপড় কেচে রেখে দিয়ে চলে গেছে। আজ আমি মেললাম কাপড়গুলো, কারণ খুব বেশি একটা কাপড় ছিল না। রিওর পাপার আর রিওর ছিল, আর আমারও দুটো একটা ছিল, তো সেগুলো একটু মেলে দিয়ে নিলাম। গ্রামের দিকে কিন্তু হালকা শীত পড়া একেবারে শুরু হয়ে গেছে। আমাদের এখানে শীতটা একটু হলেও বেশি, তো সেই জন্য এখন তাড়াতাড়ি করে জামা কাপড় মেলে দিলে তাড়াতাড়ি বিকেলবেলা তুলতেও সুবিধা হবে, মানে জামা কাপড়গুলো অনেকটাই শুকিয়ে যাবে। আর সকালবেলা একেবারে মেললে জামা কাপড় একেবারেই শুকিয়ে তবে ঘরে ভরি। জামা কাপড় মেলে আমি স্নান করে রেডি হয়ে গেলাম। তারপরে আমি একটু রান্নাঘরের দিকে গেলাম, কারণ দেখলাম যে আজকে রান্নার মেনুতে কী কী হবে সেই সবই দেখছিলাম। তারপরে মা বললো আজ বড়ার টক করব। আর তখনই আমি ভাবলাম তাহলে আজকে অল্প করে একটু বড়ার টকটা শেয়ার করে দিই। আর দেখুন এখানে কিন্তু মা আগে থেকে মুসুরির ডাল আর খেসারির ডাল ভিজিয়ে রেখেছিল, তো সেটাকেই ভালো করে শিলনোড়ার সাহায্যে বেটে নিলাম। আর ডালটা ভালো করে বেটে নেওয়ার পরে মা কিন্তু ভালো করে ফ্যাটিয়ে নিচ্ছে, তাহলে বড়াগুলো বেশ ভালো ফুলে ওঠে। সেই জন্য পুজোর সময় যখন বাড়িতে এসেছিলাম, তখন তো আপনাদের কারোর সাথে বড়ার টকটা শেয়ার করা হয়নি। আজ সেই জন্য মাকে বললাম, তুমি যদি বড়ার টক করে থাকো তাহলে আমাকে বলো, আমি আজকের ভিডিওটা আপনাদের সবার সামনে শেয়ার করছি। রিওর পাপা বলল, তুমি তাহলে আজকে টকটা করো। আমি বললাম, না, তোমাদের এই বীরভূম স্পেশাল বড়ার টক আমি তেমন তোমার মার মতো পারি না, তো সেই জন্য মাই বড়ার টকটা করলো। প্রথমে কড়াইতে তেল দিয়ে ডালের পেস্টটাকে দিয়ে ডালে বড়া ভেজে নেওয়া হচ্ছে, আর তারপরে আলু আর আম দিয়ে মা কিন্তু কষিয়ে নিল। আর তারপরে পুরানো তেঁতুলকে গুলে এই টকের মধ্যে দিয়ে দেওয়া হলো। নতুন তেঁতুলের থেকে পুরানো তেঁতুলের টক খেতে কিন্তু দারুণ লাগে। টক ফুটে উঠলে তারপরে কিন্তু বড়াগুলো দিয়ে দেব। টকে আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর তারপরে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেওয়া হলো। আর নামানোর আগে মার একটা সিক্রেট মশলা আছে, তার মধ্যে মেথি থাকে, আপনার জিরে থাকে, তো সেগুলো ভাজা করে তারপরে গুঁড়ো করে রাখা হয়, তো সেই সব মশলাগুলো কিন্তু টকের উপরে একটু হলেও ছাড়িয়ে দেয়। চা পড়ে গেছে। এইবার আমি শেয়ার করতে চলেছি আজ দুপুরের মেনুতে কী কী হয়েছে। আর দেখুন, প্রথমেই আপনাদের সবাইকে বড়ার টকটা দেখিয়ে দিলাম, আর তারপরে এখানে পালং শাক পোস্ত দিয়ে, আর একটা আম ছিল, তো সেটার অর্ধেক আমের চাটনি বানানো হয়েছে। আর এখানে কুমড়ো দিয়ে সোয়াবিন দিয়ে একটা সবজি করা হয়েছে।
এদিকে কিন্তু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা করা হয়েছে। আর দেখুন অনেক কিছু করা হয়েছে, যেমন ডাল, আবার মূলো শাক, কচু শাক, প্লাস আলু ভাতে। একটা হচ্ছে শুধু আলু ভাতে, আর একটা হলো উচ্ছে আর আলু দিয়ে ভাতে। আর দেখুন মা কিন্তু এখানে বড়া ভাজা, পটল ভাজা সব কিছু করে নিয়েছে। প্রতিদিনের মতো মা কিন্তু আজও আমাদের সবাইকে খেতে দিল। আসলে প্রথম থেকে মা এই কাজটা করে আসছে, তো সেই জন্য মাই করে। আর দেখুন আমরা কিন্তু সবাই একসাথে খেতে বসে গেছি। ভাত কেমন করে খায় রে ভাত? এই অমন করে ভাত খায়? হ্যাঁ, টাকা আমার দিকে। এ মা, সারা মুখে মাখাচ্ছে ভাতটা নিয়ে। এ মা, সোয়াবিন মাখাচ্ছে রে। খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা সবাই একটু রেস্ট করলাম। এখন কিন্তু বিকেলবেলা, আর আমি এখন ছাদ থেকে সব জামা কাপড় তুলে নিলাম, কারণ এগুলোকে আবার গুছিয়ে রাখতে হবে। ছাদ থেকে নিচে নামার পরে সবার সাথে গল্প, আর তারপরে সন্ধেবেলা চা বিস্কুট খেয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে। আজ যেহেতু চিলড্রেন্স ডে, তো সেই জন্য ভাবলাম বাড়িতে দুটো বাচ্চা আছে, আর ওদের জন্য স্পেশাল কিছু বানানো যাক। তো সেই জন্য যেমনি ভাবা তেমনি কাজ। আর আজকে রাত্রেবেলা আমি বানিয়েছিলাম গোবিন্দভোগ চালের একটু পোলাও, তাতে আমি গাজরও দিয়েছিলাম। আর এদিকে কাজু আর কিশমিশটা আমি ভেজে আগে থেকে তুলে রেখে দিয়েছি। আর এই দেখুন চালটাও কিন্তু আমি ম্যারিনেট করে অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম। ছোট থেকে বড় সবাই কিন্তু এই পোলাও খেতে বেশ পছন্দ করে। আর আজকে ভাবলাম একটু গাজর দিয়ে করি। এরপরে তো সামনে শীতকাল, ফ্রেশ গাজর থেকে শুরু করে মটরশুঁটি সবই কিছু পাওয়া যাবে, তখন কিন্তু আরও বেশি করে পোলাও বানাতে ইচ্ছে করবে বাড়িতে। এখানে কি রান্না করতে যায়? চিকেন কষা। তো এখানে রান্না হচ্ছে চিকেন কষা। আর তোমার শরীরটা ভালো নেই, সেখানে দিনে বুঝতে পারছি না আমরা। এরপরে বাটার চিকেন বলো, সব রেডি। তো এরপরে হবে বাটার চিকেন, সব কিছু রেডি আছে, সেটা পরে দেখাচ্ছি। দু রকম হচ্ছে আজকে, যেহেতু চিলড্রেন্স ডে, তো চিলড্রেন্স ডে স্পেশাল বানাচ্ছি হচ্ছে পোলাও বানাচ্ছি গোবিন্দভোগ চালে, আর এখানে ও বানাচ্ছে চিকেন কষা আর বাটার চিকেন মশলা। ভালো রান্না করতে পারে অবশ্য, একবার দেখাই। না, কি করছিস সেটা? হ্যাঁ, হ্যাপি চিলড্রেন্স ডে শোনা, সবাইকে বলো হ্যাপি চিলড্রেন্স ডে বলে দাও। অল অফ ইউ বলো, ওদিকে এখানে এসে বলো Happy Children's Day, all of you. হ্যাপি চিলড্রেন্স ডে শোনা। আর এখানে এই যে বাটার চিকেনের মশলা পুরো রেডি করে রাখা আছে। কি গো, কোমরে হাত দিয়ে তো খুব রান্না করছে, মাংস হলো? হ্যাঁ, গন্ধ তো দারুণ বার হচ্ছে। খেয়ে দেখবে, খেয়ে দেখবো? আঙুল চাটতে হবে। আঙুল চাটতে হবে, কই দেখি কেমন হয়েছে। না, দারুণ কালার এসছে কিন্তু। Oh,
বাটার চিকেন মতন কালার এসেছে অলরেডি। হ্যাঁ, আর দারুণ গন্ধও বার হয়েছে, খুব সুন্দর গন্ধ বার হয়েছে। এটা তো বাটার চিকেন না অ্যাকচুয়ালি, এটা চিকেন কষা। হ্যাঁ, এটা তো চিকেন কষা, পরে আর বাটার হ্যাঁ চিকেন চিকেন লাগছে। ওই সেটাই কড়াই মানে করবে, বেশি গ্রেভি করবে না। চিকেন টিক্কা। কি বানাচ্ছে তুই বল? চিকেন টিক্কা। চিকেন টিক্কা বানাচ্ছে। আর এদিকে কি হচ্ছে? ক্যাম্পফায়ার। ভাবছিস কেন? ঠান্ডা পড়েছে তাই? ঠান্ডা পড়ছে, গায়ে সোয়েটার দিতে পারছো না? আমার সব চাদর দিয়েছি। ও সাজবাতি, সাজবাতি কই? ওটা রেখে দাও, ওখানে রেখে দাও, ওখানে রেখে দাও। বাবা এত কথা শোনো তুমি আমার। ওটা তোমাদের, ওটা তোমাদের। দেবো শোনা, হাম দেবো 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 দেবো, এই যে হাম দেবো, হাম দেবো। একটুখানি দাঁড়াও, ওয়েট কর, একটুখানি দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাম হাম দেবো দেবো। তো আজকে রাতের ডিনারে তোমাদের জন্যই বানানো হয়েছে। হ্যাঁ দেবো দেবো দেবো, একটুখানি দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও। তো আজকের মেনুতে আছে বাসন্তী পোলাও, সাথে আমি একটু গাজরও দিয়েছিলাম। আর এদিকে আছে চিকেন কষা, যেটা একটু ঝাল হয়েছিল কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর আজকে স্পেশাল ছিল আমাদের বাটার চিকেন। সব কিছুই আসলে স্পেশাল, তবু এটা যেন একটু হলেও বেশি। কেমন হয়েছে বল? দারুণ। দারুণ হয়েছে। পাপা কেমন বানিয়েছে? দারুণ। দারুণ বানিয়েছে। এই রিজু এইখানে বসো। তাই যে বাটার চিকেন আর পোলাও, বাসন্তী পোলাও কেমন হয়েছে বলো? কই আমি খাইনি। কই কেমন হয়েছে? ভালো, ভালো হয়েছে? হ্যাঁ, একটু শোনো শোনো, একটু বলো, একটু রিভিউ দাও। কই হয়েছে? ঠিক আছে। চলুন তাহলে আজকে রাতে ডিনারের সাথে আমি কিন্তু আজকে ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।